শরীর আবার প্রচণ্ড খারাপ, তারপরও শর্টকাটের মধ্যে যা পেরেছি তাই রান্না করেছি। প্রথমে দেখে নিলাম বাসায় কি কি সবজি আছে। সো যা যা সবজি ছিল সেগুলো সুন্দর মতো কেটে নিয়েছি। চিংড়ি মাছগুলোর উপরে মশলা দিয়ে ভালোভাবে মেখে 5 মিনিটের মতো রেখে দিলাম। তারপর চিংড়িগুলোকে সুন্দর করে গরম তেলে ফ্রাই করে নিচ্ছি। সবগুলো মোটামুটি ফ্রাই হয়ে যাওয়ার পরে আমি এগুলোকে আলাদা করে রেখে দিচ্ছি। আমি এখন দুটো ডিম ফাটাবো। ডিমটা ফাটানোর টাইমে আমি আল্লাহ আল্লাহ করতেছিলাম যে আল্লাহ একটু ভালো মতো যাতে এটা করতে পারি আমি। যাক, আলহামদুলিল্লাহ ডিমের খোসা পড়েনি বাবা। তারপর আমার বাসায় যত ধরনের সস ছিল সবগুলো সসের সাথে আরও কিছু মশলা দিয়ে কিছু একটা মিক্স বানিয়ে নিয়েছি। পেঁয়াজগুলো হালকা বাদামি কালার হয়ে গেলে কেটে রাখা রসুনগুলো আমি এর মধ্যে দিয়ে দিব। দুটোই ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি আমার কেটে রাখা টমেটোগুলো। টমেটোটা নরম হয়ে যাওয়ার পরে আমি এখানে বাকি সবজিগুলোও দিয়ে দিব যাতে সিদ্ধ হয়ে যায় সুন্দর করে। এখন আমার রেডি করে রাখা সসগুলোর মধ্যে কিছুটা সস আমি দিয়ে দিচ্ছি এখানে। আর আমি এক্সট্রা করে লবণ দিচ্ছি না, কারণ অলরেডি এখানে সয়া সস দেওয়া আছে। যাই হোক, সবকিছু ডান। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি রাইস। তারপরে সর্বশেষ যে ডিমগুলো আমি ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো এখানে দিয়ে দিচ্ছি। আমার বানিয়ে রাখা বাকি সসগুলো আমি রাইসের মধ্যে দিয়ে এখন মিক্স করে ফেলবো সবকিছু। আমার কাছে মনে হচ্ছিল ঝাল একটু কম হয়ে গিয়েছে, তাই আমি আলাদা করে আবার একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি উপরে। রান্না আমার অলমোস্ট শেষ। এখন এটা নামিয়ে ফেলার আগে আমি এটার উপরে এটাকে কি একটা পাতা বলে আমি জানি না, এটা দিয়ে দিচ্ছি যাতে স্মেল একটু সুন্দর আসে আরো। সো এই হচ্ছে আমার রান্নার ফাইনাল লুক। দেখতে কেমন হয়েছে জানি না, বাট আমার কাছে খেয়ে অনেক শান্তি লাগছে ভাই, খুব মজা হয়েছিল।